যদি কোনো জাতকের দেখেন যে কেতুর ক্ষেত্রে এরকম একটা বড় ফিস চিহ্ন এবং মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখা এইভাবে দুমুখী হতে, মানে মস্তিষ্ক রেখা তো দুমুখী, হৃদয় রেখা তো দুমুখী হয়ে যেতে, বিবাহ রেখা একটা থাকতে এবং অজস্র রেখা এই দিকে থাকতে এবং লম্বা একটা রেখা দিয়ে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এবং এই দিকে অজস্র রেখা থাকতে, লম্বা লম্বা রেখা থাকতে, তাহলে কি ভাগ্যফল পেতে পারে? দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম চোখের মতো চিহ্ন থাকতে, বা যদি দেখেন মণিবন্ধন এইভাবে থাকে, তাহলে কি ফল পেতে পারেন? আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত ২৭ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ২০ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা জ্যোতিষকে ভালোবাসেন, পেশায় নেবেন না, এমনি অ্যাস্ট্রোলজিকে শিখতেই চাইছেন ভালোভাবে নিজের জন্য, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক জায়গায় আপনারা আটকে যান, তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এর জন্য এই যে 933 নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করবেন, সকালের দিকে একটু ফোন করবেন। এই সময় আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবো। সময় পেলে অবশ্যই আপনাদেরকে ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করে দিলে আপনারা দেখবেন নিজের জন্য অনেকটাই ভালো কিছু করতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে যদি পেশায় নেন, তার জন্য আমাদের ক্লাস ভর্তি অন্যান্য সিস্টেম আছে। চলুন দেরি না করে ভিডিওতে আসি। এই মুহূর্তে একটা জিনিস আলোচনা করে দেখব আমরা, যে হাতের গঠন, ধরন, প্রকৃতি কী বলে। ঈশ্বর আমাদেরকে কি পজিটিভ দিয়েছে, ঈশ্বর আমাদেরকে কি নেগেটিভ দিয়েছে, ঈশ্বর আমাদেরকে কি করতে বলছে, ঈশ্বর আমাদের কোন দিকে ঠেলছে। আমরা যদি সেই পথে আমাদের ভাগ্যকে নিয়ে যাই, তবেই আমাদের ভাগ্য আমাদেরকে সফলতাকে নিয়ে যেতে পারে। অনেক সময় কি হয়, আমরা ভুল দিকে, ভুল চেষ্টায় আমরা সফল হওয়ার চেষ্টা করি, যার জন্য সেই সফলতা আমাদেরকে আসে না। হ্যাঁ, সত্যি কথা বলছি, সেই সফলতা আমাদের জন্য আসে না। তো সফলতা হতে গেলে কী করতে হবে? অবশ্যই আমাদেরকে একটু ভেবে অন্য পথে এগোতে হবে। যদি দেখেন আয়ুরেখা এইভাবে এসে এখানে থেমে যায়, অবশ্যই ছোট আয়ুরেখা হিসেবে চিহ্নিত করব। এদের মনের জোর, আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু সেই আয়ুরেখা থেকে যদি রেখা এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে যায়, এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই মানুষটার ঈশ্বর ভাগ্য লিখেছে বাড়ি থেকে দূরে, আলাদা কোনো রাজ্যে, আলাদা কোনো দেশে, আলাদা কোনো জায়গায়। তো এরকম মানুষরা বাড়ি থেকে দূরে গেলেই এদের ভাগ্য কিন্তু খোলে। সঙ্গে যদি দেখেন যে রবি রেখা থেকে এই দিক থেকে রেখা এই দিকে সরে যায়, এটাও কিন্তু বাড়ি থেকে দূরে ভাগ্য গড়া চিহ্নকে নির্দেশ করে। মানে এদের ভাগ্য বাড়ি থেকে দূরে আলাদা কোনো রাজ্যে গড়াকে নির্দেশ করে। নিজস্ব বাড়িঘর চিহ্ন দেখুন, এইটাকে বলা হয় গৃহ নির্মাণ চিহ্ন বা বাড়ি চিহ্ন। হ্যাঁ, নিজের সুন্দর 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 বাড়ি করার চিহ্ন হিসেবে ধরা হয়। খুব অল্প বয়সে গৃহ নির্মাণ চিহ্ন। যদি কারো দেখেন যে হৃদয় রেখা এই পর্যন্ত থাকে, তারা স্বার্থপরতাতেই জীবন কাটাতে পছন্দ করে এবং স্বার্থপর জীবনই তারা পছন্দ করে এবং স্বার্থপর হয়ে সাকসেস পায়। যদি দেখা যায় এই পর্যন্ত থাকে, তারা খুব কামুক এবং স্বার্থপর পর্যন্ত দেখা যায়। যদি কারো দেখেন যে হৃদয় রেখা এইভাবে বড় হয়ে দুমুখে হয়ে যায়, তারা আবেগী, প্রচণ্ড আবেগ এবং আবেগের, এবং এরা খুব বিনম্র ভদ্র মনের মানুষ হয়ে থাকে। তাই এদের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবেগ তো কখনোই ভালো নয়। তাই দুমুখী বা তিনমুখী হৃদয় রেখা এইভাবে থাকলে তাদের কিন্তু প্রচণ্ড বিনম্র এবং প্রচণ্ড আবেগ এদের মধ্যে কাজ করে। সেখান থেকে বেশ কিছু প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে অজস্র রেখা নাম হানি যোগ, মানে নাম বদনাম বা অপবাদ হয়ে যাওয়ার যোগ্য বারবার নির্দেশ করে। তাই এমন কোনো কাজ করা যাবে না যেখানে আপনার নাম, অপমান, বদনাম, কলঙ্ক হতে পারে। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সাধু যোগ। এরকম মানুষ ছোটোবেলাতে প্রচুর সাধু টাইপের হয়ে থাকে, মানে কোনো অসৎ কাজ, কোনো খারাপ কাজ করতে একেবারে ইচ্ছা করে না। সময়ের সাথে যখন বড় হবে, তাদের কিন্তু এই সাধু যোগটা কেটে যাবে। ঠিক আছে, ভালো কথা। ছোটোবেলায় অনেক বাচ্চা দেখবেন খুব লক্ষ্মী প্রকৃতির হয়, আস্তে আস্তে বড় হওয়ার পর সেই লক্ষ্মী প্রকৃতিটা কাটে। এরকম নয় যে সে হঠাৎ করে লক্ষ্মী থেকে বাজে কিছু হয়ে গেল, তা নয়। শেষ বয়সে ভালো টাকা উপার্জন করার মতো ইচ্ছা অনেকের থাকে, তার জন্য এই চিহ্ন দেওয়া হয়। ভগবান তাকে চায় যে শেষ বয়সে সে একটা ভালো টাকার মালিক হোক। দেখতে পাচ্ছেন শুক্রপ্রবোধ ফোলা আছে, লাক্সারির প্রতি আসক্ততা। হ্যাঁ, লাক্সারি জীবন সুন্দরভাবে বাঁচার এই আসক্ততা তার মধ্যে কাজ করবে। কেতু আপনার ডাউন আছে, আপনি সত্যি কথা কাছে বলে ফেলেন কাছের মানুষদেরকে, তাই আপনার কেতু খারাপ থাকার কারণে আপনার গুপ্ত শত্রুতা প্রচণ্ডভাবে ষড়যন্ত্র করবে। রবি রেখা ঠিক না থাকলে কেরিয়ারে কোনো কোথাও নাম কামাতে পারবেন না, চাকরি করতে করতে ছেড়ে দিতে ইচ্ছা করবে, ভালো লাগবে না চাকরি করতে। রবি রেখা যদি কারো পার্মানেন্ট না থাকে, সে যে কোনো পেশা, যে কোনো কাজ তার ভালোই লাগবে না, মনে হবে ভাল লাগছে না, ছেড়ে ছেড়ে চুপ পালিয়ে যায়। তাই এদের মানসিকতা থাকে কাজ ছেড়ে চলে যাওয়ার টেন্ডেন্সি। রবি রেখা ঠিক নেই, ভালো চাকরি করছেন, সঙ্গে সঙ্গে চাকরি থাকবে না। যদি আপনার রবি রেখা এরকম কাটা 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 থাকে বা এইভাবে কেটে যায়, বা রবি রেখা স্পষ্ট না থাকে, তাহলে আপনার কাজের প্রতি নিষ্ঠা থাকবে না, বা আপনার দেখবেন কাজের প্রতি কেস হয়ে যাবে। এরকম বহু বহু হাত দেখেছি, বহু হাত, লাখ লাখ হাত দেখেছি যাদের চাকরি চলে গেছে বা প্রবলেম হয়েছে। ঠিক আছে, এই যে চাকরি চলে গেল, অনেকের চাকরি চলে গেল, তাদের রবি রেখা ঠিক নেই। এর মধ্যে যাদের রবি রেখা ঠিক ছিল, তারা কোথাও আবার নতুন করে লাইফ গড়েও ফেলেছে। অনেকের চাকরি চলে গেছে জানেন তো, যাকে বিতর্ক বিষয় নিয়ে কথা বলছি না, তাদের হাতে রবি রেখা ঠিক নেই। কারণ অযোগ্য মানুষকে চাকরি দিলে চাকরি যাবেই। তার মধ্যে যারা যোগ্য ছিল, সবাই অযোগ্য তো বলছি না, তার মধ্যে যারা যোগ্য ছিল তারা ওর থেকেও ভালো কোনো জায়গায় কাজে ঢুকে গেছে।
তাই পৃথিবীটা মানে যেটা বলা হয় যোগ্যতা, মানুষের যোগ্যতার জায়গা অবশ্যই বলা হয় না। দেখুন এই 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 যে ট্রায়াঙ্গেল, এরকম মানুষ আর টাকা ধার দিলে কখনোই টাকা চাইতে পারে না, খুব বড় মনের মানুষ। তো এরকম মানুষদেরকে কখনোই ধার দিয়ে ব্যবসা করা যাবে না। এই যদি ধারে ব্যবসা করে চলবে না, তাহলে ধারে ব্যবসা কিসে চলে? মানে যদি আপনি যে প্রোডাক্টের উপরে ব্যবসা করছেন সেটা যদি কোয়ালিটিপূর্ণ না হয় তাহলে ধার দিতে হবে। আপনার যদি মাল হয় সঠিক, তাহলে আপনাকে কখনো ব্র্যান্ডিং মাল বিক্রি করুন, আপনাকে ধারে ব্যবসা করার দরকার হবে না। হ্যাঁ, দরকার হবে না। আপনি সেরকম কোয়ালিটির মাল বেচুন যেগুলো ব্র্যান্ড, তার কোয়ালিটি আলাদা, সে কখনোই ধারে মাল বেচে না, সে আগে টাকা দিয়ে মাল বিক্রি করে। আপনি যদি ব্যবসায় যে যেতে চান তাহলে আপনাকে কোয়ালিটি সম্পন্ন মাল বেচতে হবে এবং কোনো ধারের গল্প নেই। একদম ন্যায্য টাকা নেবেন, আগে টাকা নেবেন, তারপরে কাজ করবেন। সেলফমেড ভাগ্যরেখা মানে স্বতন্ত্র নিজের ক্ষমতায় ভাগ্য গড়তে হবে। আপনাকে নিজের চেষ্টায় খাটনি পরিশ্রম করে ভাগ্য গড়তে হবে, এই চিহ্নটাকে নির্দেশ করে। অনেকে দেখবেন এখান থেকে চিহ্ন থেকে এইভাবে উঠেই যায়, তাদের গড গিফটেড বলতে পারেন, ভগবান তাদেরকে এমনি তাদেরকে সফলতা দিয়ে দেয়। কিন্তু যাদের হাতে আয়ু রেখা থেকেই রেখা উঠে, তাদেরকে নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায়, নিজের পরিশ্রমেই ভাগ্য গড়তে হয়। কোনোভাবে আপনি ভগবানের সাহায্য পাবেন না। হ্যাঁ, আপনার কর্মের সাহায্যেই আপনাকে ভাগ্য করতে হবে। বাড়ি গাড়ি হবে বটে আপনার, ঠিক আছে, এখানে মানি ট্রায়াঙ্গেলটাও মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এখান থেকে খুব হালকা রেখা, তার জন্য টাকা পয়সা থাকছে না। তাহলে আপনার ভগবান আপনাকে কী পাঠিয়েছে? আপনি আবেগী, নিজের টাকা নিয়ে প্রাপ্য টাকা চাইতে পারেন না, তাহলে আবেগের উপরে নিয়ন্ত্রণ, আর আপনাকে ব্র্যান্ডের উপরে কাজ করতে হবে, যেখানে আপনাকে টাকা ধার দেওয়ার দরকার নেই। আমি যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করি তাহলে আমাকে ধার দিতে হবে না। শোরুম ব্যবসা, আপনারা গাড়ি কিনেন, যারা 4 চাকা কিনেন বা মোবাইল কিনছেন, তারা ধারে ব্যবসা করছেন না? আপনি মোবাইল বিক্রি করছে, অনেকে ধারে বেচছেন, আস্তে আস্তে টাকা দেবেন। অনেকে বাজাজ ফাইন্যান্স থেকে বা অন্যান্য ফাইন্যান্স থেকে মানে নগদে নিয়ে কাজ করছেন। তাহলে কোনটা ভালো? আপনি নগদে কারবার করবেন। তাই এরকম মানুষরা যে কোনো ব্যবসা করুক, নগদে কারবার। ব্যাংকিং সিস্টেম করুন, ইএমআই সিস্টেম করুন, সেখান থেকে নগদে কারবার হবে। ঠিক আছে? হাতে চক্রবর্তী যোগ মানে রাজযোগ হিসেবে ধরা হয়। এই চিহ্ন থাকলে এরা রাজতুল্য সম্মান পায় এবং রাজার মতো চলাফেরা করতে পছন্দ করে। মানে টাকা পয়সার প্রতি অত লোভ নেই। ঠিক আছে? মানে এরকম একটা দেখা যায়। সঙ্গে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা একটাই আছে, বিবাহ জীবন ঠিকঠাক থাকবে, আবেগ প্রেম থেকে একটু দূরে থাকতে হবে। হৃদয় রেখা মোটামুটি আপনার ভালোই আছে, উদার প্রকৃতির। এখান থেকে কেতু পর্বতে ইনকমপ্লিট ফিশ সাইন, সে কারণে আপনার গুপ্ত শত্রু থাকবে এবং প্রাপ্য জায়গায় মানে সম্পত্তি পেতে বাধা হবে। নিম্ন মঙ্গল খারাপ আছে, আপনার টেনশন প্রবৃত্তি সবসময় থাকবে, অলওয়েজ টেনশন থাকবে। উনি আরও কিছু ছবি পাঠিয়েছেন, দেখুন উনি আগেও ভিডিও নিয়েছিলেন, আমাদের দ্বারা প্রতিকার নিয়েছিলেন, এখন ভালো আছেন। আবার নতুন করে হাতের ছবি পাঠিয়েছেন, নতুন করে কিছু সমস্যা হচ্ছে কি না সেই নিয়ে আমরা আলোচনা করব। তাই এই যে জাতক ভিডিও নিয়েছিলেন আগেও, আবার ভিডিও নিয়েছেন, তাই আপনারা যারা ভিডিও নিয়েছেন আবার ভিডিও নিতে পারেন। এতে কী হবে, অনেক প্রশ্ন, অনেক নতুন করে নতুন হাতে নতুন অনেক রেখা আসে, যেগুলো দেখে আপনারা আবার নিজের ভাগ্যকে পুনরায় ভাবতে মানে পারবেন। ঠিক আছে? তাই এই জাতকের ক্ষেত্রে যে দেখতে পেলাম কেতুর প্রতিকার, এইদিকে নিম্নমঙ্গলের প্রতিকার, এখানে রাহুর প্রতিকার, এগুলো করা যেতে পারে। এই প্রতিকারের জন্য পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়, রবির প্রতিকার করা যায়। এগুলো করলে ভাগ্য নিশ্চিত ভালো হবে। ঠিক আছে? ভিডিওটা দেখে আপনার মা তোমার সঙ্গে যোগাযোগ করেছেন, মাকে বলবেন আমাকে ফোন করতে। ঠিক আছে? ফোন করতে বলবেন, কী প্রতিকার লাগবে, কী সমস্যা আছে, সমস্ত কিছু সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে বোন, আপনি ফোন করবেন আপনার ছেলের বিষয়ে। ঠিক আছে? আপনি আলাদা রাজ্যে থাকেন, সেখান থেকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আমি সুস্থভাবে এই ছেলের বিদেশে ভাগ্য মানে ছেলেকে আপনার কাছে ডেকে নিন, আপনার কাছ থেকেই ভাগ্য গড়বে, কারণ এই চিহ্নগুলো এবং এই দিক থেকে চিহ্ন এগুলো কিন্তু আপনার দিকেই ভাগ্যটা টানছে। ঠিক আছে? তাই দেশে, এলাকায় থেকে বেঙ্গলে এর হয়তো ভাগ্য খুলবে না, এর আলাদা রাজ্যে, যেমন আপনি আলাদা রাজ্যে আছেন, সেখানেই কিন্তু ভাগ্য গড়বে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখে ফোন করবেন।